মেটেটা ভিডিও করব। এই যে নাম নিজে এটা দেখাবো। এই যে আজকে আমি ময়া মাছ নিয়ে এসছে আমার ছেলে। ময়া মাছের ডাঁটা, আলু, ঝিঙে, পেঁয়াজ ছাড়া গা মাখার ঝোল রান্না করব, মানে করছি। আর এই যে আমার সঙ্গে সহযোগিতা করছে এই যে আলু টালু, বাবু আবার এত বেলাতে মেটে নিয়ে এসছে, খাসির মেটে, এসব কেটে কুটে দিল। এখন এই যে মেটে কাটতে বসে গিয়েছে। এই যে মেটে, খাসির মেটে, মেটে চচ্চড়ি খাবে, মেটে কাটতে বসে গিয়েছে। এই যে কাটো কাটো, কাটার কায়দা জানে ভালো, আমার সঙ্গে সব সময় সহযোগিতা করে। মেটে চচ্চড়ি খাবে, যেমনি খাবার মাস্টার তেমনি এই সহযোগিতা করার মাস্টার। এই যে মেটে চচ্চড়ি রান্না করব, উনি কেটে মেটে সব দিলেন, আমি এবার রান্না করব। এই যে ডাঁটা টাটা দিয়ে, ডাঁটা, ঝিঙে, আলু, বেগুন দিয়ে আমার ময়া মাছের সুন্দর গা মাখা ঝোল হয়ে গেল। দেখেছেন বন্ধুরা, মেটেটা কত সুন্দর করে কেটেছে। এই যে টুকরো টুকরো করে, ছোট ছোট করে কি সুন্দর কেটেছে। মেটেটা, এবার মেটেটার জন্য আমি তেল কড়াইয়ে গরম বসিয়েছি। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিব। এই যে আলুটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে বাদামি কালার ভেজে নিয়ে তাতে আলুটাকে দিয়েছি। দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে বেটে নিয়েছি আমি মিক্সিতে, গোটা জিরে, গোটা ধনে, টমেটো যে যেমনি তেল ছেড়ে গিয়েছে এতে। তা এখন আমি মেটেটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ বাটাটা খুবই কম দিই, পেঁয়াজ কিছু দিই, কিছু দিলে পরে মেটের স্বাদটা একটু অন্য ধরনের হয়। এমনি তো মেটে খেতে খুব ভালো লাগে, সবারই প্রিয় জিনিস, আবার অনেকে পছন্দ করে না। তো আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিই, বাটাটা কম দিই। এটা কষানো হচ্ছে এখন। এই যে চারিদিকে তেল ছেড়ে গিয়েছে, মেটে কষানো কমপ্লিট। এবার আমি উষ্ণ গরম জল একটু দিয়ে দিই। উষ্ণ গরম জল দিয়ে সামান্য একটু ঢেকে রেখে দিই। এই যে মেটে চচ্চড়ি কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে এটা রাত্রের জন্য রুটি দিয়ে খাবো। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে মেটে চচ্চড়ি, খাসির মেটে, পোলট্রির মেটে না। একটু কাঁচা লঙ্কা নামানোর আগে একটু দিয়ে দিলে কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট বেরোয়। বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন।